এক গ্রামে টুনি আর টোনা একসঙ্গে থাকতো। তাদের ছিল একটা ছোট্ট সন্তান, কিন্তু টোনা হঠাৎ মারা যায় অ্যাক্সিডেন্টে। আর তারপর থেকে টুনি ভীষণ মন খারাপ, আর তার সংসারটাও যেন চলছে না, ভীষণ টাকা পয়সার অভাব, ঠিক মতো তারা খেতেও পারছিল না। এই কারণেই টুনি ভীষণ মন খারাপ। সে একদিন খাবার খুঁজতে খুঁজতে একটা গাছতলায় চলে যায়, আর সেখানে গিয়ে কাঁদতে কাঁদতে নিজের মনের কথা বলতে থাকে। আমি তো জেনে শুনে কোনো অন্যায় করিনি, পাপ করিনি, তাহলে আমাকে কেন এত শাস্তি পেতে হচ্ছে? আমি নয় খেতে পাচ্ছি না, ঠিক আছে, কিন্তু আমার বাচ্চাটাকেও তো খাওয়াতে পারছি না। ও ভগবান, আমাকে একটু কিছু জোগাড় করে দাও। তখন পাশ থেকে গাছটা সব শুনলো। হঠাৎ করে গাছটা কথা বলে উঠল। টুনি, তুমি মন খারাপ করো না, আমি তোমার পাশে আছি। আমি তোমার ঠিক দেখাশোনার ভার নেব, আর তোমার কোনো চিন্তা নেই। টুনি তো গাছকে কথা বলতে দেখে ভীষণ অবাক। সে সঙ্গে সঙ্গে বলল, ই বাবা, তুমি কি করে কথা বলছো? আবার তুমি তো কথা বলতে পারতে না, কিন্তু তুমি তো একটা গাছ, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে তুমি আমার উপকার করবে বলো তো? গাছ তখন সঙ্গে সঙ্গে তাকে একটা পাথর দিল আর বলল, এটা হলো একটা জাদু পাথর, আমি তোমাকে এটা উপহার দিলাম। আর শোনো, তবে এই জাদু পাথরটা শুধুমাত্র কিন্তু প্রয়োজনেই ব্যবহার করো, যখন তখন কিন্তু এর ব্যবহার হবে না। টুনি তো সেই পাথর পেয়ে ভীষণ খুশি। তারপরে সে সেই পাথরটা নিয়ে বাড়ি চলে এলো, আর তার বাচ্চাকে তারপর বলল, এই পাথরটা জানো তো, একটা জাদু পাথর, আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবো। দাঁড়াও, এখন আমাদের প্রয়োজন হলো একটু খাবারের, আমি বরং এই পাথরের থেকে খাবার চাই। জাদু পাথর, জাদু পাথর, আমাদের প্রচণ্ড খিদে পেয়েছি, তুমি আমাদের জন্য একটু কিছু খাবার আনবে? সঙ্গে সঙ্গে সেই জাদু পাথর থেকে কি একটা বেরিয়ে আসলো আলোর মতন। আর তারপরে টুনি আর টুনি ছানার সামনে 2 প্লেট খাবার চলে এলো। আর তারা তো ভীষণ খুশি, সঙ্গে সঙ্গেই তারা সেই খাবার খেয়ে নিল। এর বেশ কিছুক্ষণ পরেই টুনি বলল, এখন তো আমাদের পেট ভর্তি হয়েছে, কিন্তু আমাদের তো রোজই পেট ভরাতে হবে। তাহলে আমি বরং কমলা লেবুর বীজ চাই, আর সেই থেকে আমরা গাছ বানাবো, আর সেই কমলা লেবুটা বাজারে বিক্রি হলে আমাদের টাকাও আসবে, আর দু একটা খেয়ে আমাদের পেটও ভরবে। আচ্ছা মা, আমাদের কাছে তো জাদু পাথর আছে, আমরা কেন তাহলে কমলা লেবুর বীজ চাইবো ওর থেকে? আমরা শুধু শুধু কেন কষ্ট করব? আমার সোনা মা, আমাদের কাছে এটা জাদু পাথর ঠিকই, কিন্তু এটা আমরা শুধুমাত্র প্রয়োজনেই ব্যবহার করতে পারবো। আর আমাদের যখন প্রচণ্ড খিদে পেয়েছিল, এখন তো উপার্জন করা সম্ভব নয়, তাই আমরা খাবার চেয়েছিলাম, কিন্তু আমাদের তো খাবার তেষ্টা মিটে গেছে, এখন আমরা সুন্দর করে রোজগার করতে পারবো, তাই জন্যই আমি এখন বীজ চাইছি। এর বেশ কিছুদিন পর দেখা যায় টুনির বাগানে অনেক কমলালেবুর গাছ হয়েছে, আর কমলালেবুও প্রচুর হয়েছে। সেই কমলালেবুর স্বাদও যেমন সেই রকম বড় বড়। টুনি পরের দিনে সেগুলো বাজার করবে বলে ভেবে রাখে। আর সেদিন রাত্রিবেলায় একটা দুষ্টু কাক এসে টুনির বাড়ি থেকে সমস্ত কমলালেবু তুলে নিয়ে চলে যায়। আর টুনি পরের দিনে যখন দেখে যে তার কাছে কোনো লেবু নেই, সে ঘরে এসে সেই জাদু পাথরের সামনে বসে বসে কাঁদতে থাকে। আর তখনই সেই দুষ্টু কাকটা বাজারে বিক্রি টিক্রি করে নিয়ে এসে আসে টুনির কাছে। কি ব্যাপার টুনি, তুমি এখানে মন খারাপ করে বসে আছো? তোমার বাগানে তো প্রচুর কমলালেবু হয়েছে, আজ তো তোমার বাজারে যাওয়ার কথা বললে, গেলে না তো? টুনি তো ভীষণ মন খারাপ। সে তখন তাকে বলল, আসলে আমার সত্যিই মন খারাপ, আমি কিভাবে এখন আমার সংসার চালাবো সেটা নিয়ে ভাবছি। তুমি এখন তোমার বাড়ি যাও, তোমার সাথে আমি অন্য সময় কথা বলবো। তারপরেই কাক বেরিয়ে যাচ্ছিল বাড়ি থেকে, হঠাৎ করে তার জাদু পাথরের দিকে চোখ যায়। তার খুব সন্দেহ হয় একটা পাথরকে টুনি এত যত্ন সহকারে রেখে দিয়েছে কেন। তখনই সে জিজ্ঞাসা করে, আচ্ছা, তুমি এই পাথরটাকে ঘরে রেখেছো কেন? তোমার এই পাথরের কিছু ব্যাপার আছে নাকি? না মানে কিছুই, কোনো ব্যাপার নেই, এমনিই রেখেছি। আমি তো তোমার প্রতিবেশী হই, আমি কি তোমার কোনোদিন কোনো ক্ষতি করেছি নাকি? তুমি যদি আমাকে বলো কি হবে তাতে, বলোই না।
আসলে ওটা একটা জাদু পাথর। আমাকে একটা গাছ উপহার দিয়েছে আর বলেছে শুধুমাত্র প্রয়োজনেই ওটা ব্যবহার করতে, আর ওর থেকে যা চাইবো তাই পাবো আমি। কাক তারপর বাড়ি চলে আসে আর মনে মনে ভাবে যে কোনোভাবেই ওই পাথরটা তাকে আনতেই হবে, তাহলে আর কোনো কাজই করতে হবে না। আর সে একবারও ভাবে না টুনি কেন কাজ করে খেটে সংসার চালাচ্ছে, ভাবে টুনি হয়তো বোকা তাই এরকম করছে। আর তারপরে কথা মতন রাত্রিবেলা টুনি যখন তার বাচ্চাকে নিয়ে ঘুমাচ্ছিল তখন কাক সেখান থেকে সেটা বার করে নিয়ে চলে আসে। আর তারপরে নিজের ঘরে এনে সে ওই পাথরটার উদ্দেশ্যে বলে, এই পাথর, আমাকে কিছু খাবার দিত আর ভালো মন্দ খাবার দিবি, কিন্তু যা তা খাবার নয়। কিন্তু পাথর কোনো উত্তরই দেয় না আর তাকে কোনো খাবারই দিল না। তখন কাক বুঝলো আমার মনে হয় আমি এটা চুরি করে এনেছি বলে আমার কাছে কোনো কাজই হচ্ছে না। আমি সত্যিই খুব ভুল করেছি, চাই এটা আমি টুনিকে ফেরত দিয়ে আসি। এই বলেই কাক একটা থলি নিয়ে আর ওই পাথরটা নিয়ে টুনির কাছে যায় আর গিয়ে বলে, টনি, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি তোমার এই পাথরটা চুরি করে নিয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি চুরি করে কোনো কাজই ঠিক মতন হয় না, আর চুরি করা একেবারেই ভালো নয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই জন্য তোমাকে পাথরটা দিতে এলাম। আর এর মধ্যে কিছু টাকা আছে। তোমার গাছের কমলালেবুগুলো আমি চুরি করে বাজারে বিক্রি করেছি, কিছু টাকা আমার খরচ হয়ে গেছে, সেটা আমি তোমাকে আস্তে আস্তে ফেরত দিয়ে দেবো। আর যে টাকাগুলো রয়েছে এই ব্যাগের মধ্যেই আছে, তুমি আমাকে বোন ক্ষমা করে দিও। কিন্তু এই পাথর তো আমার পাথর নয়, আমাকে যে উপহার দিয়েছিল এটা তার পাথর। তোমাকে ক্ষমা চাইতে হলে তার কাছেই ক্ষমা চাইতে হবে। টুনি কাককে নিয়ে সেই গাছের কাছে এলো। তারপর তাদেরকে দেখে গাছ বলল, টুনি, তোর দুঃখ দেখে আমি তোকে এটা উপহার দিয়েছিলাম, কিন্তু ভাবতে পারিনি তুই এতটা সৎ। ঠিক আছে, তুই যখন আমাকে এটা ফেরত দিতে এসেছিস আমি নিয়ে নেবো। আর তার আগে কিন্তু তোকে বলে রাখি, তুই সবসময় একটু চোখ কান খোলা রাখবি, সহজেই কাউকে বিশ্বাস করিস না। আর এইভাবেই সৎ পথে কাজ করে এগিয়ে যা। এরপর থেকেই কাক ভীষণ ভালো হয়ে যায়, সে আর কোনোদিনও চুরি করে না। টুনি আর কাক তারপরে প্রতিবেশী হয়ে একসাথে খুব সুখে শান্তিতেই বসবাস করতে থাকে। ছোট্ট বন্ধুরা, তোমাদের আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা সেটা কিন্তু কমেন্ট করেই জানিও। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তার সাথে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।